30-এর পরের জীবনটারও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুরিও না। অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারী, 15-20 বছর ধরে। 1-2 সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়, কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছক হাস্যকর। যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি, মনটা সেই হিসেব করতে বসে যায়। মন না চাইতেও কতই বা আর ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না কিংবা অফিস নিয়ে। দিনের শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে। দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক, কেউ তো শুনুক মনের সব কথা, কোনো জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার, বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়। সবাই যার যার জীবনে ব্যস্ত। 30 পেরোনো মেয়েটা একটা কঠিন রোগে ভোগে। কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে। পুরনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে। আবার মনে পড়ে ফেলে আসা শৈশব, তারুণ্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সোনালি দিনগুলো। তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি, কখনো বা না ফুরানোর কত গল্প, বৃষ্টিবিলাস। যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে। রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড্ড অসুন্দর মনে হয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখের বলিরেখারা কেবল আঁকিবুকি শুরু করেছে। এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মতো লাগে। পেটের স্ট্রেট মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়তো শাড়ি গয়না অনেক মেয়েদের মেতে থাকতে চায় মেয়েদের মন। অনেকেই তো সেই সময়টুকুও পায় না। জীবনের অর্ধেকটা পার করে এসে 30 পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে না। প্রেম করার জন্য প্রেম না, মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা। আবার কারোর আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চাই। মনটা আবার সব কিছু নতুন করে শুরু করতে চাই। মন নতুন কাউকে চায় না, পুরাতন মানুষকেই আবার নতুন করে চাই। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় স্বাদ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে মন চাই মাঝে মাঝেই। 30 পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। যা করতে ইচ্ছে করে তাদের জন্য, কিন্তু চাইলেও করা যায় না। শুধু মেয়ের বাবা মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে, এই ব্যাপারটা খুব ভাবাই। মনের এই বিষণ্ণতা ঢাকতেই নিজেকে সাজিয়ে রাখার প্রয়োজন বটে।